হ্যালো বন্ধুরা, চলে এসেছি তেল ছাড়াই পাকা আমের চাটনি। আর তার সঙ্গে থাকছে আজকে সয়াবিনের পপকর্ন। সয়াবিনের পপকর্নটা খেতে অসাধারণ লাগে এই চাটনির সঙ্গে। বাই দ্য ওয়ে, আমি আনিশা, এএসএস রান্নাঘরে আপনাদের স্বাগতম। নিয়ে আসছি স্বাস্থ্যসম্মত হেলদি খাবার। তো এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তা আমরা সবাই জানি। সয়াবিনের আছে অনেক প্রোটিন এবং অনেক পুষ্টি। তো বন্ধুরা, আমি এখানে সয়াবিনগুলোকে ফুটন্ত গরম জলে মিনিটখানেক সেদ্ধ করে নেব। আমরা সকলেই জানি যে এই সয়াবিনটা রান্না করতে গেলে একটু গরম জলে ফুটিয়ে বা গরম জলে ধুয়ে নেওয়া লাগে। তো সয়াবিনটা ফোটানো হয়ে গেলে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে, পরিষ্কার করে। এবং এই সয়াবিন থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা যতটুকু পারবো আমরা নিগড়ে নেব, মানে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব, যে এই জলটা যেন সয়াবিনের ভিতরে না থাকে। হাত দিয়ে খুব ভালো মতো এটাকে ঠেসে ঠেসে এর জলটা আমরা বের করে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন আমরা এই সয়াবিনগুলোকে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো দুটোও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, লবণ, আমি এখানে ব্যবহার করছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবং দিচ্ছি সামান্য একটু চিনি। দিচ্ছি এখানে আতপ চালের গুঁড়োটা, এবং দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার। আপনারা যদি চান এখানে কর্নফ্লাওয়ার বাদ দিয়ে কিন্তু আপনারা শুধুমাত্র আতপ চালের গুঁড়োটা দিয়েও করতে পারেন। সমস্তটা মেখে রেখে আমরা কিছু সময়ের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব, প্রায় 10 মিনিটের মধ্যে। ততক্ষণে আমরা চাটনিটা দেখে আসি যে আমরা এর সঙ্গে কি চাটনি দিচ্ছি। এর জন্য চাটনির জন্য আমরা নিয়ে নিচ্ছি পাকা আম। হ্যাঁ বন্ধুরা, পাকা আমটা আপনারা নেবেন ঠিকই, কিন্তু পাকা আমটা একেবারে যেটা গলে গিয়েছে সেটা কিন্তু নয়। যেটা একটু শক্ত আছে কিন্তু পেকে গিয়েছে কেবলমাত্র, সেই আমটাই এখানে ব্যবহার করবেন। যেটা একটু শক্ত আছে সেই আমটা দিয়ে এই চাটনিটা করলে একেবারে অসাধারণ হয়। আমি এখানে আমগুলোকে খুব সুন্দর করে এখানে পিস করে নেব। নিয়ে এই পিসগুলো আপনাদের ছোট বড় হলেও কিন্তু কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি একেবারে ছোট ছোট পিস করিনি, আবার একেবারে বড়ও রাখিনি। তো এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এই আমগুলোকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বলেছি তেল ছাড়াই চাটনি। তেল আমি এখানে ব্যবহার করিনি। পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে, চিনি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এটা মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, কিছু সময়ের মধ্যে দেখতে পাবেন যে এটা অটোমেটিকলি মজে এসেছে এবং কোনো রকমের ঝামেলা নেই। সামান্য একটু চিলি ফ্লেক্স বা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আপনারা যদি চান ঝাল করবেন না, তাহলে ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন মজে এসেছে বা এটাকে তুলে নেওয়ার সময় হয়ে আসছে, সেই সময় এখানে আমি 2 চামচের মতো সয়া সস ব্যবহার করছি। আপনারা সয়া সসটা না দিয়েও ভিনেগারটা ব্যবহার করতে পারেন। ভিনেগারটা দিলে একটু টকটক হয়ে আসে এই চাটনিটা। তো দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কি সুন্দর হয়েছে, মনেও হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এখন আমি হালকা একটু জল দিয়ে এই গ্রেভিটাকে একটু পাতলা করে নিচ্ছি। যেহেতু এটা আমরা সয়াবিনের পপকর্ন দিয়ে খাবো, একটু মাখো মাখো টাইপের করে নিলাম। আমার এই চাটনিটা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে এটা মনেই হবে না যে আপনি তেল ছাড়াই এই ধরনের একটা চাটনি করেছেন। আর এই পাকা আমের যে চাটনিটা অসাধারণ লাগে। এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসছে। তবে তেলটাকে খুব বেশি গরম করবেন না বন্ধুরা। যখন দেখবেন যে তেলের নিচে এমন বুদবুদে চলে এসেছে, তখনই আপনার এই পপকর্নগুলো, মানে এই সয়াবিনে যে পপকর্নগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনগুলো, সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। এখন ধীরে ধীরে একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন, নইলে সবগুলোই লেগে যেতে পারে। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এর বুদবুদ বুদবুদ করে উপরে ভেসে আসছে। কিছু সময় অপেক্ষা করলে সমস্ত সয়াবিনগুলো উপরে ভেসে আসবে। আর এটা নেড়ে চেড়ে সুন্দর মতো লালচে হয়ে আসলেই আমরা এটা তুলে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর, কি চমৎকার। চাটনির সঙ্গে এই যে পপকর্নটা অসাধারণ লাগে বন্ধুরা। আর যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক ও কমেন্ট
অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন আমার পরবর্তী মজার মজার ভিডিওগুলো আগে আপনার কাছেই গিয়ে পৌঁছয়।